শুভেন্দু অধিকারীর ছায়াসঙ্গীকে প্রকাশ্য রাস্তায় খুন। তবে কি বাংলাদেশে যা হয়েছে সেই একই রক্তক্ষয়ী ডিপ স্টেট মডেল এবার পশ্চিমবঙ্গে শুরু হলো? ভোটে পরাজয় যেন কিছুতেই মানতে পারছে না ক্রিমিনাল গ্যাং তৃণমূল। হেরেও বাংলায় অরাজকতা তৈরির ফাঁদ পাচ্ছে তারা, এমনটাই অভিযোগ। মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ককে গুলি করে খুন যেন আসলে তৃণমূলের সেই চক্রান্তেরই অংশ, এমনটাই বলছেন অনেকে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এক্ষেত্রে হয়তো ডিপ স্টেট সক্রিয় হয়ে উঠেছে। বাংলাদেশে তারা যেমনটা করেছে তেমনভাবেই অশান্ত করতে চাইছে পশ্চিমবঙ্গকেও, তাই এভাবেই ফাঁদ পাচ্ছে তারা। বাংলাদেশের মডেল এখানে প্রয়োগ করতে চাইছে ডিপ স্টেট। বাংলাদেশে ডিপ স্টেটের এজেন্ট জামাত, পদ্মাপাড়ে প্রকাশ্য রাস্তায় খুন করে বেড়ায় জামাত। সেই একই ধরনের ঘটনা এখন পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে। তবে এখানে কি ডিপ স্টেটের এজেন্ট হয়ে উঠেছে তৃণমূল? এই প্রশ্ন এখন উঠছে। পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথকে গুলি করা হয়েছে। মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে গুলি করা হয় তাকে। হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় তাকে। একটা 4 চাকা গাড়ি পিছন থেকে এসে আড়াআড়িভাবে রাস্তার উপর চন্দ্রনাথের গাড়ি আটকে ছিল বলে জানা গিয়েছে। মোট 3 জন আততায়ী চন্দ্রনাথকে হত্যা করে বলে অভিযোগ। পুলিশ সূত্রে জানা গিয়েছে এই খুনের ঘটনায় 2টো বাইক এবং একটি 4 চাকা গাড়ির ব্যবহার করা হয়েছে। বুধবার রাত 10টা থেকে 10টা 15-র মধ্যে দোহারিয়ার নিজের বাড়ির দিকে যাচ্ছিলেন চন্দ্রনাথ। আচমকা পিছন থেকে এসে ওই 4 চাকা গাড়িটি আড়াআড়িভাবে চন্দ্রনাথের গাড়িকে আটকায়। এরপর পিছন থেকে আসে 2টো বাইক। শুরু হয় এলোপাথারি গুলি বৃষ্টি। ফরেন্সিক বিশেষজ্ঞদের সূত্রের খবর, প্রথমে গাড়ির কাছে বন্দুক ঠেকিয়ে গুলি চালানো হয়। তারপর সেখানে গর্ত তৈরি হলে চন্দ্রনাথের মৃত্যু নিশ্চিত করতে সেখান দিয়ে আরও গুলি চালাতে থাকে আততায়ীরা। পুলিশের অনুমান, চন্দ্রনাথকে লক্ষ্য করে গুলি চালানোর সময়ই টার্গেট করা হয় তার গাড়ির চালককেও। পুলিশ সূত্রে খবর, শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথের বুকের বাঁ দিকে 2টো গুলি লেগেছে। গুলিবিদ্ধ হয়েছেন তার গাড়ির চালকও। চন্দ্রনাথ রথের গাড়ির চালক বুদ্ধদেব বেরার 3টি গুলি লেগেছে, খবর হাসপাতাল সূত্রে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি রয়েছেন তিনি। পশ্চিমবঙ্গে অরাজকতা তৈরির এই বাংলাদেশি মডেল রুখতে প্রশাসন ও সাধারণ মানুষকে এখনই সচেতন হতে হবে। গণতন্ত্র বাঁচাতে এই চক্রান্তের শিকড় উপড়ে ফেলাই এখন সময়ের দাবি। এ নিয়ে আপনার মতামত কমেন্টে জানান।